নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানো, এটাই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। তো আজকে নদীর মাছ এনেছি। যারা একদমই রান্নাঘরে নতুন তারা কিন্তু নদীর মাছ দেখলে মনে করবে যে কীরকমভাবে রান্না করব। পুকুরের মাছ তো রান্না করতে আমরা সকলেই জানি, কমের কম বেশি সকলেই জানি। নদীর মাছ রান্না করতে গিয়ে অনেক সময় আমরা ভয় করি যে কিভাবে রান্না করব। তাই আজকে একদম সহজ পদ্ধতিতে নদীর মাছ রান্না করা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে বেশ কয়েকটা নদীর মাছ নিয়েছি, দেখুন অনেকগুলো নদীর মাছ কিন্তু নিয়েছি। প্রথমেই মাছগুলোকে কেটে নিতে হবে। চলুন তাহলে মাছগুলো কেটে নিই, তারপর একের পর এক দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। আজকে একদম থালা ভরা মাছ নিয়ে চলে এসেছি। দেখুন, এই মাছের নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছ কিন্তু আমাদের এদিকে নদীর চমচম মাছ নামে পরিচিত। আপনাদের কোথায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন চমচম মাছ, এটাই কিন্তু চমচম মাছ বলে আমাদের এদিকে। তো চলুন মাছগুলো কাটি। আজ আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। প্রথমেই পাখনাগুলো কেটে নিতে হবে। সব ধারে পাখনাগুলো ভালোভাবে কেটে নিলাম প্রথমে, তারপর কানকোগুলো কাটবো। এই দেখুন, তারপর এই জায়গাটায় হালকা একটু কাটবো। মাছের ফুলকটা ধরে টান দিলেই মাছের পেটে যা কিছু সব কিছু বেরিয়ে আসবে, একদম পেটের ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। দিয়ে আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো একটা মাছ কাটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা আশা করি পদ্ধতিটা বুঝে নিয়েছেন। অনেকগুলো মাছ, আপনাদেরকে সবগুলো যদি কেটে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য মাছগুলো কেটেই আমি আসছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে এনে উনুন ধরিয়ে বসে পড়েছি। আর এতগুলো মাছ আমি কেটেছিলাম, সবগুলো কিন্তু লাগবে না। অল্প করে মাছ নিয়েছি, লবণ মাখিয়ে রেখেছি, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে দিচ্ছি। খুন্তিটা দিয়েই মাখিয়ে দিচ্ছি। আর এদিকে হলুদটা মাখতে মাখতে না কড়াইটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। এইরকমভাবে যদি নদীর মাছটা রান্না করা যায় তার কিন্তু আলাদাই স্বাদ লাগবে। তেলটা ভালোভাবে গরম লাল লাল করে ভেজে দিই। এবার মাছগুলো একদিক উল্টে দেবো। লাল লাল হয়ে ভাজা হয়ে আবার একসঙ্গে লেগে গেছে। হওয়ার জন্য সময় দেবো। নরম সাবধানে এদেরকে রান্না করতে হবে। বিশেষ করে ভাজার সময়টা একটু সাবধানে দেখে দিলে তৎক্ষণাৎ ভুলে আর কোনো অসুবিধা নেই। এগুলো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। যে কয়েকটা বাকি ছিল সেগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1-2 মিনিটের মতো নেড়ে নেব হালকা করে। এখন কিন্তু উনুনের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, নাহলে লঙ্কা আছে পুড়ে যেতে পারে। সামান্য জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হওয়ার জন্য একটু সময় দিতে হবে।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষে বাটা। নদীর মাছ যেহেতু সর্ষে বাটা না হলে কিন্তু একদমই তরকারিটা জমবে না, একটুও ভালো লাগবে না। অল্প করে হলেও সর্ষে বাটা দিতে হবে। আর সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই, তাহলে তেতো হয়ে যেতে পারে সর্ষে বাটাটা। সেটাই কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি। এবারে দিয়ে দেবো কিছুটা ভেজে রাখা আলু। আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছি, ঝালের মতন করেই কিন্তু আলুটা কেটেছি। 1 মিনিট কি 2 মিনিট ধরে মশলাটা আলুর সঙ্গে কষে নেব, তারপরে জল দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো জল। যেহেতু আলুটা আমি ভেজে রেখেছি, অর্ধেক সেদ্ধ হয়েই আছে, খুব বেশি জল আমি দিলাম না। একদমই গায়ে গায়ে থাকবে, তবেই ভালো লাগবে। নদীর মাছ মানে একদমই ঝোল থাকবে না, জাস্ট গায়ে গায়ে থাকবে। ঝোলটা একটু ফুটে যাক, তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। একবার হলেও বাড়িতে নদীর মাছ এলে এরকমভাবে রান্না করে খাবেন, দেখবেন তার স্বাদটা কিন্তু একদমই আলাদা। পেঁয়াজ বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে এই রকম তেল তেলে করে ঝাল হলে না, খেতে ভীষণ মজা হয়। গরম ভাতের সঙ্গে 1 থালা ভাত কিন্তু নিমেষেই উড়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো এটা ফুটে যাবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝাল। 4 থেকে 5 মিনিটের পর নদীর মাছের ঝাল কিন্তু আমার একদমই রেডি। ভুল বললাম, নদীর মাছের নয়, চমচম মাছের ঝাল। যা দেখতে দারুণ হয়েছে, দারুণ একটা গন্ধ উঠছে। এই সর্ষে বাটার ঝালের না ভীষণ একটা সেন্ট থাকে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। একটাও মাছ ভেঙে যায়নি, দেখুন একদম গোটা গোটা রয়েছে। এমনিতেই কিন্তু এই মাছ নরম মাছ, কিন্তু এই রকম পদ্ধতিতে রান্না করলে না একদমই গোটা গোটা থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন প্রত্যেকটা মাছই গোটা রয়েছে। এটাকে এবার নামিয়ে নেব। রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু। তাহলে বন্ধুরা, আমার এই চমচম মাছের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।